হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি অসমের নগাঁও জেলার মৃত্যুঞ্জয় মন্দিরের প্রধান গেটের সামনে। বন্ধুরা, কে কে মৃত্যুঞ্জয় মন্দির দর্শন করবে আমার সাথে চলে এসো। তো বন্ধুরা, আমি টোটো ধরে চলে আসলাম মৃত্যুঞ্জয় মন্দিরের সামনে। ন্যাশনাল হাই রোড থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে অবস্থিত এই মহামৃত্যুঞ্জয় মন্দির। আর বন্ধুরা, এখানে দেখছো অনেক গাড়ি আছে, নানান জায়গা দেশ বিদেশ থেকে ভক্তরা এখানে গাড়ি করে আসছে। আর এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর এখানে অনেক তোমরা ছোট ছোট স্টল পেয়ে যাবে, পুজোর যাবতীয় সামগ্রী কিনতে পারবে, পুজোর থালি, গামছা ইত্যাদি। আর এখানে খাবার হোটেলও পাবে, পুরো নিরামিষ আহার তোমরা এখানে পেয়ে যাবে। আর দেখো ভিউটা কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, যারা ভাবছো এখানে এসে তোমরা পুজো দেবে, তোমরা খুব সকালে আসতে হবে, কেননা এখানে অনেক ভিড় হয়। আর যেহেতু এখানে শ্রাবণ মাস চলছে, তাই ভিড় দুগুণ তিনগুণ ভিড় হয় এখানে। তো তোমরা খুব ভোরবেলা বা সকাল সকাল আসার চেষ্টা করবে। বন্ধুরা, এখন যাওয়া যাক মন্দিরের ভিতরে। তো আমি মন্দিরের বাউন্ডারির ভিতরে প্রবেশ করলাম। আর প্রবেশ করে দেখি কত ভিড়, হাজার হাজার মানুষের ভিড়। কোথায় লাইনে গিয়ে পুজো দেবো ভাবতে পারছি না, যেতে গিয়ে দেখছি খালি লোক আর লোক। চলো অল্প সামনের দিকে এগিয়ে দেখি লোক কিছু ফাঁকা আছে কি না। তো অল্প সামনের দিকে গিয়ে দেখলাম অল্প ফাঁকা পেয়েছি, তাই ঢুকে পড়লাম লাইনে। তো লাইনে ঢোকার পরে দেখি আমার পিছনে আরও হাজার হাজার মানুষ। বন্ধুরা, প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা ফাইনালি মন্দিরে কাছাকাছি চলে আসলাম। আর এই যে দেখো মন্দিরের সিঁড়িতে এখন আমি দাঁড়িয়েছি। আর উপর থেকে দেখা যায় যে লোকগুলা কীভাবে দাঁড়িয়েছে। আমিও এই লাইন দিয়েই আসলাম, এসে অনেক কষ্ট উপরে পৌঁছলাম। তো বন্ধুরা, এখানে মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর বন্ধুরা, মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ আছে, যেখানে সবাই পুজো করবে, তো সেখানে ভিডিও করা অ্যালাউ নয়। তো আমি সেখানে ভিডিও করিনি, তোমরাও করবে না। তো বন্ধুরা, ফাইনালি পুজো দিয়ে আমি চলে আসলাম বাইরে। আর বাইরে এসে খুব ভালো লাগলো। বন্ধুরা, এই যে দেখো বাইরের থেকে উপরের দৃশ্যটা, এখানে কতগুলো মৌচাক আছে, মৌচাক এখানে বাসা বেঁধেছে। আর এই মন্দিরের 4টি প্রধান গেট রয়েছে। আর মন্দিরের উপর থেকে নিচের ভিউ খুব সুন্দর লাগছিল দেখতে, খুব মনোরম। আর বন্ধুরা, মন্দিরের পাশাপাশি আরেকটি ছোট্ট মন্দির রয়েছে। মন্দির থেকে নিচে নামে আসতে হবে সিঁড়ি দিয়ে। আর এখান থেকে দেখো মন্দিরটা খুব দারুণ লাগছে, যেদিক থেকেই থাকাও খুব ভালো লাগছে। আর এই যে দেখো মন্দিরের সাইডে ফুলের বাগান করা আছে সুন্দর। তো এখানেও খুব ভালো লাগছে, এখানে খুব মনোময় পরিবেশ। আর এখান থেকেও খুব অসাধারণ লাগছে মন্দিরটি দেখতে। আর বন্ধুরা, এই মন্দিরটির বিষয়ে যদি তোমরা আরও অধিক জানতে চাও, তবে আমার এই চ্যানেলে মহামৃত্যুঞ্জয় দর্শন বলে একটি ব্লগ আছে। ওই ব্লগটা দেখলে তোমরা মন্দিরের ঐতিহাসিক বিষয়ে সব কিছু জানতে পারবে। আর এই মহামৃত্যুঞ্জয় মন্দির এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ। আর দেখো চারদিকে কি সুন্দর ফুল গাছ। আর এই ফুল গাছগুলোর জন্য এই মন্দিরটি যেন আরও সৌন্দর্য ভরে গেছে। আর বন্ধুরা, এই মন্দিরের পাশাপাশি আরেকটি বট গাছ আছে। এই বট গাছের গোড়ায় সবাই প্রদীপ জ্বালায়, ধূপ জ্বালায়। আর এখানে সবাই অনেক কিছু মানত করে। আর এই বট গাছটিতে অনেক কিছু পূজা অর্চনা করে। আর বন্ধুরা, যারা এখনও ভাবছো মহামৃত্যুঞ্জয় মন্দির তোমরা আসবে বা দর্শন করবে, তারা দেরি করো না, খুব তাড়াতাড়ি তোমরা এখানে এসো, খুব ভালো লাগবে আশা করি। আর বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন দেখছো, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফ্যান ফলোয়ার আছে, তারা লাইক শেয়ার করে দিও বন্ধুরা। আর এই মন্দিরের নিচের তলায় প্রসাদের ব্যবস্থা করা আছে, সেখানে তোমরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে পারবে। আর এখানে তোমরা মন্দিরের জন্য অর্ঘ্য দান করতে পারবে। তো বন্ধুরা, ভিডিও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। তো লাস্টে এই কথাই বলছি, সবাই একবার হলেও আমাদের অসমে মৃত্যুঞ্জয় মন্দিরে এসো, আশা করি তোমার অনেক অনেক ভালো লাগবে। এখানেই রাখছি, ধন্যবাদ।